ভাইয়া তুমি ফালতু। আমি আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমার এবার আপনারা অন্যভাবে নিয়েন না যে পূজা চেরি নিশাবার অন্যভাবে প্রেমে কেউ পড়ে অন্যভাবে গেছি। নিচ্ছে না। আমার নূরকে আমি পেয়ে গেছি। আশা করি টিউবওয়েল এবং দোতলা ঘরে হয়ে যাবে, কিন্তু দেশের বাইরে না, দেশে থেকে। সিনেমা দেখার পরে আপনাদের কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করবো। এখন আপনাদের ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের কেমন লেগেছে? সুপার। কোথায় দম নাই তো কারো। সুপার, ভালো লেগেছে। এটাই আসলে মানে প্রাপ্তি। আমরা যারা শিল্পীরা আছি, এই যে ভালো লেগেছে, সুপার, দুর্দান্ত, অসাধারণ, নতুন একটা কিছু দেখেছি, এই ওয়ার্ডগুলো না আমাদের আরো বেশি মানে ইন্সপায়ার করে, অনেক বেশি আমরা কি বলবো, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি। বাট অন্য একটা পূজাকে দেখতে পেরেছেন, এটা আসলে আপনাদের মুখ থেকে শোনাটা আমার জন্য অনেক বড় একটা কিছু। কারণ প্রতিনিয়ত আমরা সবসময় যেই কাজই করি, আমি কোনো কাজকে ছোট করছি না, বাট যেই কাজই করি আমরা প্রতিনিয়ত শিল্পীরা বলি যে আমি নতুন করে নিজেকে ভেঙেছি, নতুন করে নিজেকে গড়েছি। এটা আসলে তখন সিনেমা হলে গিয়ে আমরা সেই প্রুফটা পাই না, বাট দম দেখার পরে এই প্রুফটা আসলে সবাই পেয়ে গেছে। সো খুব ভালো লাগছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। এভাবেই পাশে থাকবেন, দোয়া করবেন। আজকে সেকেন্ড টাইম আমি দেখেছি, টু বি ভেরি অনেস্ট ভাইয়া, তুমি ফালতু। আমি আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমার নাকি নূরের নূরের পারফরম্যান্স। এবং নিশো ভাইয়ের প্রেমে পড়ে গেছি তার অ্যাক্টিং এর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ, ইউ ভাইয়া, আপনি হচ্ছে একটা ইনস্টিটিউশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনারা অন্যভাবে নিয়েন না যে পূজা চেরি নিশাবার প্রেমে কেউ পড়ে অন্যভাবে গেছি। নিচ্ছে না। প্লিজ, তুমি যে কাজের প্রেমে পড়ছো। অ্যাক্টিং এর, ও মাই গড, সে একটা জলজান্ত ইনস্টিটিউশন, আর কিচ্ছু না। থ্যাংক ইউ সো মাচ এই প্রেজ করার জন্য। এবং আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড না। চৌকে পড় Point to be noted. এবং তার চেয়ে বড় কথা, আমি এঙ্গেজ। থ্যাংক ইউ সো মাচ।